এই যে 17 বছর যে নির্মমভাবে বাংলাদেশকে দুঃশাসন চালিয়ে অপশাসন চালিয়ে গোটা জাতিকে আপনার কৃতদাস বানানোর চেষ্টা করেছিল এবং তার প্রভুদের কৃতদাস বানানোর চেষ্টা করেছিল। তার বাবা স্বাধীনতার পর 72 থেকে 75-এ দুর্ভিক্ষ দিয়েছিল, রাজনৈতিক বিরোধী নেতাদেরকে হত্যা করত, কোনো বিরোধী কণ্ঠস্বর ছিল না, কোনো সংবাদপত্র ছিল না, কোনো রাজনৈতিক দল ছিল না, কথা বলার কোনো অধিকার ছিল না। আবার যদি অনেকেই এই যে পতন হলো শেখ হাসিনা, এদের রক্তের মধ্যে হচ্ছে গণতন্ত্র হত্যা এবং একদলীয় কর্তৃত্ববাদ, এদের রক্তের মধ্যে, ব্লাডের মধ্যে আওয়ামী লীগ। এরা ভুলিয়ে ভালিয়ে যখন বিরোধী দল থাকে, বাইরে থাকে, কথা বলার চেষ্টা করে, মিথ্যা কথা বলার চেষ্টা করে। তার বাবাও কিন্তু 1970 সালে নির্বাচনের আগে বলেছিল আমরা 4 আনা কেজি চাল খাওয়াবো, সেই আমলের তুলনায় আমরা 6 আনা কেজি আটা খাওয়াবো, আমরা 6 আনা কেজি সরষের তেল দিব। কিন্তু তার পরিণাম দেখেছে, মানুষ আম গাছের পাতা চিবিয়ে খেয়েছে, মানুষ কলা গাছের পাতা চিবিয়ে খেয়েছে তাদের শাসন আমলে। জীবন ধারণ করেছে কোনোভাবেই লক্ষ লক্ষ মানুষ মারা গেছে দুর্ভিক্ষের করাল গ্রাসে। এই সময় এরাই এই রকম কথা বলতে পারে। এরা মিথ্যা কথা বলে ক্ষমতায় এসে ওরা ক্ষমতা গ্রাস করে প্রথম যে কাজটি করে নিজের পরিবারের আর্থিক উন্নয়ন। এই পরিবারের আর্থিক উন্নয়ন করতে গিয়ে টাকা তো দেশে রাখা যাবে না, হঠাৎ করে ব্যাংকে অনেক টাকা হয়ে গেলে সেটা তো ধরে ফেলবে, এই জন্য ওরা টাকা পাচার করে, জনগণের টাকা বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে পাচার করেছে। 28 লক্ষ কোটি টাকা 16 বছরে শেখ হাসিনা এবং তার বসংবদরা, তার আত্মীয় স্বজনরা, তার দলের লোকরা পাচার করেছে। এরপরেও কোনো কোনো দল একটু মৃদু কণ্ঠে বলেন যে আমরা ওদের সব ক্ষমা করে দেব। ক্ষমা করলে আপনাদের বাঁচাবে? আপনারা বিএনপিকে বেকায়দায় ফেলার জন্য আন্দোলন করেছিলেন, তাদের সাথে 94, 95, 96, তার পরিণতি কি হয়েছে? তার পরিণতি হয়েছে আপনাদের নেতাদের ফাঁসি দিয়ে দিয়ে।